এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ইউটিউব কিড ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো আজকের ব্লগটা কিন্তু মর্নিং থেকে স্টার্ট করে দিয়েছি, আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি ডিউটি যাব বলে। কিন্তু আমার না ভীষণ শরীরটা খারাপ লাগছে, মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে, কারণ কাল থেকে আমার ইঞ্জেকশনটা চালু হয়েছে, আর কাল যেহেতু গ্যাসের ওষুধ খাওয়া হয়নি সেই কারণেই মনে হচ্ছে যে এত গ্যাস হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে আগে গ্যাসের ওষুধ খেয়েছি, থাইরয়েডের ওষুধটা আজকে আর খাইনি, কিন্তু অতিরিক্ত গ্যাস হচ্ছে, মানে বুক টুক পুরো যেন দম লেগে আসছে, মনে হচ্ছে দম নিতে কষ্ট হচ্ছে। এখন রেডি তো হয়েছি ডিউটি যাব, কিন্তু পা চলছে না যে ডিউটি যাব। তো ভাবছি কি করব। সকাল থেকে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তো কি কি কাজ করেছি সকাল থেকে সবটাই তোমাদেরকে দেখাবো। তো আগে আমি ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে সবটা দেখাবো। আর এই এখন ম্যাগি বানাচ্ছি। আমি বানাচ্ছিলাম না, পাপাই বানাচ্ছিল। তারপরে আমি বললাম যে তোমাকে কে বললো বানাতে? বলছে না তুমি ডিউটি যাবে, তো সেই জন্য আমি বানাচ্ছি। তো আমি বললাম চলো আমিই বানিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমি ওকে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি, আর ওর ম্যাগিটা রেডি করে দিয়ে 2 মিনিট দেখবো যে যদি শরীরটা ঠিক হয় তবেই যাব ডিউটিতে, তা না হলে হয়তো যাব না। খুব কষ্ট হচ্ছে, মানে মানে দম নিতে ভীষণ কষ্ট হচ্ছে, বুকের মধ্যে কেমন এখানটায় ব্যথা ব্যথা করছে। তো আমি যে তোমাদের সাথে কথা বলছি আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো সেই কারণেই আর কি ভাবছি যে কি করব। তো চলো আজকে সারাটা দিন যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যতটা পারবো। তোমরা এইভাবেই পাশে থেকো, এইভাবে একটু সাথে থাকো আমার। আর চলো ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? কষ্ট হচ্ছে কথা বলতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই কিন্তু ঘর ঝাড় দেওয়া শুরু করেছি। কিন্তু না, একদমই না। সকালে ঘুম থেকে উঠে আগে আমি বাথরুমে গেছি, ফ্রেশ হয়েছি, হাত মুখ ধুয়ে তারপরেই কিন্তু ঘর ঝাড় দিয়েছি। আর আমাদের মেয়েদের যেই কাজগুলো থাকে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করা, যেমন ঘর ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, তবে আমার ক্ষেত্রে কিন্তু একটু উল্টো হয়। কারণ আমি সকালবেলা থালা বাসনগুলো আমি কখনোই মাজি না, আমি রোজ রাত্রেবেলাই থালা বাসন মেজে কিচেনটাকে পুরো ক্লিয়ার করে রেখে দিই, যাতে আমার সুবিধা হয় সকালে কাজ করতে। আর তোমরা দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি তো এইদিকে ঘর ঝাড় দিচ্ছি, কিন্তু বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর কেরালার অবস্থা তো তোমরা জানো, এখন প্রত্যেকটা নিউজ চ্যানেলেই কিন্তু কেরালার খবরগুলো কভার করছে। তো সেই কারণেই আর কি এখন আমাদের মনের মধ্যেও না একটা ভয় কাজ করছে যে কখন কি হয়, কখন কোন বিপদের মুখে পড়ি, আদৌ বেঁচে থাকতে পারবো কিনা, একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। তো তার মধ্যে দিয়েও কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করছি। আসলে কি বলতো, তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে থাকতে এতটাই জড়িয়ে গেছি না, এখন তোমাদের কাছে আসতে না পারলে না আমার একটুও ভালো লাগে না। যে একদিন যদি তোমাদের কাছে পৌঁছাতে না পারি, আমার মনটা ভীষণ ছটফট করে যে কখন তোমাদের মানে ভ্লগ শুরু করব, কখন তোমাদের কাছে ভিডিও আপলোড দেব, মানে ভালোই লাগে না। তো যাই হোক, সকাল থেকে কি কি কাজ করছি সেগুলো তোমাদের সাথে একটাবার শেয়ার করি। এই যে এখানে রান্না হয়েছে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি, আর ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর বিট ভাজা হয়েছে, সেটা তো তোমাদের দেখিয়েছি। তারপরে রান্না কমপ্লিট করার পরে কিছু থালা বাসন ছিল, তো সেগুলোই মেজে নিচ্ছি। আর এই যে প্রেশার কুকারের ঢাকনাটা দেখছো, এই প্রেশার কুকারে না কালকে ভাত রান্না করা হয়েছিল, কিন্তু কালকে তো মাজা হয়নি, তো সেই জন্য আমি আজকে ওটাকে মেজে নিচ্ছি। সংসারে গৃহবধূদের যদি শরীর অসুস্থ হয় না, সংসারের কোনো কাজকর্মই ঠিক মতন হয় না। তোমার ঘর, বেডরুম, কিচেন সমস্তটা না হুড়িয়ে রয়েছে, জানো তো। আজ কয়েকদিন ধরে যে আমার যে এই যে শরীর খারাপ না, সেই কারণে আমার ঘর দুয়ার সমস্তটা উড়ানো আছে, কিছুই গোছাতে পারছি না। কারণ আমার মানে শরীর খারাপের জন্য কোনো কাজকর্ম ঠিকভাবে করতে পারছি না। আর তোমাদের দাদাভাই একজন ব্যাটা ছেলে মানুষ, সে আর কত করবে বলো। সে সকালে রান্না বান্না সমস্তটা করছে, রাতে এসেও আমার শরীর ভালো না থাকলে সে রান্না বান্না করে দিচ্ছে, আমাকে প্রচুর হেল্প করছে। সেও একটা ছেলে মানুষ, সে কতটা করবে বলো তো। তাও যতটুকু পারে আমার সাথে হেল্প করে, প্রচুর করে। এরকম অনেক কম মানুষ আছে যারা এতটা করে। তো সেই কারণেই আমি করে উঠতে পারি, আর আমার রান্নাঘরটারগুলো সব ঘুরিয়ে আছে, গোছানো নেই কোনো কিছু। আর সেই জন্যই কিন্তু তোমাদের সাথে ভালোভাবে ব্লগগুলো শেয়ার করতে পারছি না। আর যেহেতু আমার শরীর খারাপ, সেই জন্য কিন্তু কাজকর্মও বেশি তোমাদের সাথে দেখাতে পারছি না, কারণ আমি তো কাজ করতে পারছি না ভালোভাবে। ভাই করছে, তোমাদের দাদা ভাই করছে,
রান্না বান্না, থালা বাসন মাজা, সংসারের সমস্ত কাজকর্ম বেশিরভাগটা ওরাই করছে। আর আমার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এইগুলো তো আমি কিছুতেই করতে পারছি না শরীর অসুস্থতার কারণে। সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করা যাচ্ছে না, আর ব্লগগুলোও ভালো হচ্ছে না। তোমরা অনেকেই বলছো যে দিদিভাই ভালো ব্লগ করো, ভালো করে ব্লগ করো। কি বলো তো, আমি ভালো করে ব্লগ করার চেষ্টা করছি, কিন্তু আমার এই শরীর খারাপের জন্য না পেরে উঠছি না। তবে আজকে চেষ্টা করেছি যে একটু যতই শরীর খারাপ হোক আজকে একটু ভালোভাবে ব্লগ দেব, কিছু কাজকর্ম যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য সকাল থেকে কিন্তু আজকে লেগে পড়েছি তোমাদের সঙ্গে ব্লগ দেওয়ার জন্যে। তো এই যে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, থালা বাসনগুলো যে কটা ছিল সবটা মেজে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি, আর বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যে বেসিনটা কতবার মাজি, কতবার যে পরিষ্কার করি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যাদের যাদের বাড়িতে বেসিন আছে তারা নিশ্চয়ই সবাই আমার মতন এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই পছন্দ করে। আসলে কি বলতো, গায়ের রঙটা কালো হতে পারে, কিন্তু কাজকর্মগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না একটুও ভালো লাগে না। হ্যাঁ, শরীর খারাপের জন্য বেশি কাজ করতে পারছি না ঠিকই, কিন্তু যতটুকু পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে করারই চেষ্টা করি। এই যে দেখো বেসিনটা কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। কেমন হয়েছে, পরিষ্কার হয়েছে? কমেন্টে জানিও কিন্তু তোমরা। আর তোমাদের একটা ছোট্ট কমেন্ট, ছোট্ট একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে, জানো তো। আর সেই কারণে হাজার কষ্টর মধ্যে দিয়েও কিন্তু তোমাদের কাছে চলে আসি। আর এখানে হচ্ছিল ডাল সেদ্ধ। ডালটা আজকে ফোড়ন দেব না, সেই কারণে কিন্তু কাঁচা সর্ষের তেল আর লবণ, পেঁয়াজ, হলুদ এগুলো দিয়ে দিয়েছি একটু আগে। তো এবার ডালটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফোটাবো, ফোটানোর পরে গ্যাসটা বন্ধ করে দেব। আর এইদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ম্যাগি, তো সেই জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম। তো আদি একা একাই ম্যাগি বানানো শুরু করেছিল, কিন্তু আমি বললাম পাপা আমিই বানিয়ে দিচ্ছি, ও তো ছোটো মানুষ, ও কি বানাতে পারে? তো ও বললো তুমি ডিউটি যাবে, তোমার লেট হয়ে যাবে, সেই জন্যই আমি বসিয়েছি। তাই বললাম চলো আমিই বানিয়ে দিই। তো ওদেরকে ম্যাগিটা বানিয়ে দিয়ে আমি কিন্তু সোজা চলে গেছিলাম ডিউটিতে। শরীরটা ভালো লাগছিল না, তাও ডিউটিতে গেছিলাম, কারণ ভাবলাম যে সেই যখন রেডি হয়ে গেছি ডিউটিতে চলে যাই। তো তারপরে দুপুরবেলা লাঞ্চ টাইমে বাড়িতে এসে কিন্তু আমি খাওয়া দাওয়া করছি প্রায় 1 ঘন্টা পরে, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, গলা জ্বালা করছিল, গলা বুক জ্বালা করছিল, খেতে ইচ্ছা করছিল না। সেই জন্য আমি অনেকক্ষণ রেস্ট করেছি, মিনিমাম 1 ঘন্টা শুয়েছিলাম। তারপরে উঠে 2টো ভাত খাচ্ছি। আর সকালে জানো তো একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম, কিন্তু সেটাতেও কোনো কাজ হয়নি। আবার দুপুরবেলা একটা গ্যাসের ওষুধ খেয়েছি। তো খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে শুয়েছিলাম, মাও আমার পাশে শুয়েছিল। তারপর হঠাৎ দেখি মা আমার পাশে নেই। তারপরে একটু বাইরে এসে দেখি যে মা বাইরে এসেছে। তো বাইরে অল্প অল্প রোদ উঠেছিল, ভাবলাম যে চলো বাইরের ওয়েদারটা আজকে একটাবার তোমাদের সাথে শেয়ার করি। তো একটু রোদ উঠেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো মা এখানে এসেছে। চলে আসো, ওই সাপ টাপ রয়েছে, তোমার নারকেল লাগে এনে দেবো খনি, ভালো নারকেল। চলে আসো চলে আসো। নিজে নড়তে পারে না, নারকেল কুড়াচ্ছে দেখো তিনি। ডিউটিতে গেছিলাম, কিন্তু দুপুরবেলা ডিউটি করে আসার পরে আর যেতে পারিনি, শরীরটা একদমই ঠিক নেই, সেই জন্য যাইনি। আর সকাল থেকে যে ডিউটিটা করেছিলাম 1টা পর্যন্ত অনেকটা কষ্টে করেছিলাম, শরীর ভীষণ খারাপ লাগছিল। তাও ভাবছিলাম যে এসে যখন গেছি কেন বাড়ি চলে যাব, ডিউটিটা করেই যাই। সেই কারণেই ডিউটি করে তারপরে এসেছি। তারপরে দুপুরবেলা এসে তো শুয়ে পড়েছিলাম, আর একদম শরীর চলছিল না, খাওয়া দাওয়াও করিনি। তারপরে উঠে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করেছিলাম, করে আবার শুয়ে পড়েছিলাম, এতক্ষণ শুয়েই ছিলাম। তো মাকে দেখছি অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না ঘরে, তো ওই জন্য ভাবলাম যে দেখি মা কোথায় গেল। তো এসে দেখি মা ওইদিকে ওই কটা নারকেল কুড়াচ্ছিল। আর আজকে কিন্তু একটু রোদ উঠেছে, কি অবস্থা, এতদিন তো বৃষ্টির জন্য রোদ টোদ কিছু ছিল না, তো আজকে রোদ উঠেছে। শাড়িটা মনে হচ্ছে অল্প অল্প ভিজে আছে এখনো। তো একটু শুয়ে শুয়ে রেস্ট করব, এখনো শরীরটা ঠিক হয়নি। চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো।
তো আমি বাইরে ছিলাম আর ও যে ঘরের মধ্যে এইসব করেছে আমি তো জানি না। এই যে আমার কন্যা মা জননী, আমার আরাধ্যা জননী, দেখো একটাবার সাজুগুজু করেছে কেমন করে, আমার সমস্ত জিনিস বার করে নিয়েছে আলমারি থেকে। এইগুলো সব আমারই হবে। হ্যাঁ এগুলো সব তোমারই হবে। এদিকে তাকাও ভালো করে, তাকাও। ওই নপুরটা এক হাত দিয়ে তোল। মা দেখছি। আমার দেখি তো আমার মন কেন কষ্ট করছে, মনে হচ্ছে শনিবার চলে যাবে। শ্বশুর বাড়ি চলে যাবে। আমি বাদি না বুঝছো? না তোমাকে বলে দেব না। এটা ফোন করে ফোন করিনি, টাইম বলছে 5টা বাজে যায়। সত্যি সত্যি তাই। আমি ভাবি যে আরোহী এই কি করে এত তাড়াতাড়ি 11 বছর বয়স হয়ে গেল, বড় হয়ে গেল, যখন বিয়ে দিয়ে দেবো কি করে থাকবো আমি। এটা আমি করব না, কাজ করতে। হ্যাঁ কাজকলা করবে। বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে কি করে থাকবো মাম্মা? তুমি বলেছো? ও মাম্মা, সত্যি সত্যি তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন কি করে থাকবো আমি? তুমি তো হাঁটতে হাঁটতে বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ তুমি তো হাসতে হাসতে চলে যাবা শ্বশুর বাড়ি, আমি কি করে থাকবো? অন্যরা কাটবে, তাই আমি কাটবো না। বাহ দেখেছো মা, এদিকে নাকি বিয়ে করবে না। দিয়ে দিচ্ছা, হ্যাঁ আমি কাটবো না। দেখেছো? কাটতে আমার মেকআপ গুলো সব চলে যাবে, আমার চুলটা আর থাকবে না। এত সুন্দর করে টাকা দিয়ে যদি মেকআপ যদি করে, আমি যদি কাটে আমার মুখখানা কি অবস্থা হবে ভাবছো? আরে সুন্দর ভাবে মেকআপ করলাম, টাকাগুলো আমার চলে গেল। কাটলে আমার মাস্কারা আইলাইনার সব তো করা যাবে। তোর মাটা বাবাটা কাঁদবা, তুই কাঁদবি না? ও তো তাই, ভাই তো তাই, আমি তো তোর বেশি কাজ সত্যি কথাই তোরা তোর ভাইকে বেশি কাঁদবে। কাজ করে কাজ বুঝছো? আমাকে এত চিন্তা করো। মোটেও হিংসা করে না, ওরকম বলতে নেই। নারা আমি তো মানে পারবো তুই না। যখন শ্বশুর বাড়ি চলে যাবি তখন সব থেকে বেশি ভাই কান্না করবে দেখিস। হ্যাঁ তো তো বন্ধুরা দেখেছো আমার মাম্মামের অবস্থাটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তো আজকের মতো সবাইকে টাটা।